যে আমরা যাবো এখন পুজো দেখতে। কোথায় যাবে শিবম বলো? পূজা দেখতে। ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ। ভাই শিল্পী রেডি হইতাছে। শুভ মহাষষ্ঠী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখলেন গতকাল মনে আসাতে বর্তি আসছিল, তারপর হচ্ছে নন্দিনী আসছিল, ওদের কিছু কেনাকাটা আসছিল, ওগুলো রেখে গেছিল অলরেডিতে। আর বাবা মা আসছিল হচ্ছে আমার বর্দা, প্রথম বিয়ে হয়েছে, মানে প্রথম বিয়ের বছর প্রথম পুজো এটা মনির। তো নয়নের জন্য কাপড় চোপড় কেনার জন্য টাকা পাঠাইছে বর্দা, সেটা দিতেই ছিল মা বাবা। ওনারাই সেটা কেনাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আবার আমরা বললাম মনির বাড়িতে পুজো, ওটা কালকে আপনাদের দেখাবো বললাম। আজকে ষষ্ঠী, সপ্তমী দিন ওদের বাড়িতে অনুষ্ঠান। তো চলুন যাই এখন প্রতিমা দেখে আসি। অনেক প্রতিমা একদিনে দেখে সারা করা সম্ভব না। বাজারের গুলো আজকে দেখে আসি, আর সাপাড়ার গুলা হয়তো কালকে যদি বড়দের বাড়িতে দেখে আসি সময়টা কি দেখবো, কারণ ওখানে তো নিজেদের বাড়ির পুজোই করা যাবে, ওখানে যাবো হয়তো একটু সময় লাগবে। মনে রেখে ওখান থেকে আসতে হয়তো একটু সময় লাগবে, সেক্ষেত্রে রাত্রে নাও যেতে পারি, এই জন্য এরই প্রসেস করলাম অন্য বাচ্চাগুলো করতে। তো চলুন যাই প্রতিমা দেখে আসি আপনাদের সাথে। মা দুর্গাকে এই প্রথমবার আমার ভিডিওতে 2 বছর দর্শন করাবো। চলুন চলুন বাজারে এখানে কতগুলা প্রতিমা আছে ওগুলা দেখে আসি। আর বুঝে বললাম যে সাপাড়া অন্য দিনে যাবো, ওখানে অনেকগুলো প্রতিমা, এতগুলা তো একদিনে দেখা সম্ভব না। বাজারে পূজা হচ্ছে, একটু মাকে দর্শন করে আসি। আজকে ষষ্ঠী, হয়তো মাকে দর্শনে করতে পারবো না, আশেপাশে পঞ্চমীর ঘর বসে তখনই দেখা যায়। আমাদের যে বাজারের প্রতিমা ওটা অনেক সুন্দর, এই দুর্গা মন্দিরও দুইটা একসাথে খুব সুন্দর। যদি যাইতে পারি এখন। হ্যালো বন্ধুরা, দেখতেই পারলেন রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। বাসার পাশেই একটু পাশের গলি দিয়ে আর কি, এটাকে বলে পালপাড়া। তো পালপাড়াতে অনেকগুলা পুজো হইতেছে। সাপাড়া যেখানে সেখানে মানে আমাদের মির্জাপুরেই হয় না যে উত্তরপাড়া দক্ষিণ পাড়া এরকমই মির্জাপুরে, এটা পালপাড়া ওটা সাপাড়া। তো এই সাইডে আর ওটা হচ্ছে দক্ষিণ সাইডে। তো সেখানে আরেকদিন নিয়ে যাব। তো যে বাসা থেকে বেরিয়ে আসলাম, এখানে পুজোর দিন ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তো শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। তো আজকে থেকে শুরু হলো। এদিকে যে ছোট কালী মন্দির, কালী মায়ের দর্শন করলাম আমরা প্রথমেই। তো ছোট কালী মন্দিরের পাশে এখানে প্যান্ডেল করে দুর্গাপুজো হচ্ছে। আর বাজারে তো আমাদের বড় কালী মন্দির, সেটা তো আপনারা জানেন, সেখানে হচ্ছে নিয়ে যাব পরে। এখানে আগে ভাবলাম যে এটা বাসার কাছে, এখান থেকে আগে দেখা শুরু করি, এটা ভেবে এখানেই ঢুকলাম। তো এখানে ঢুকে শুনলাম যে এখানে 4-5টা প্রতিমা আছে। তো প্রত্যেকটা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে ফার্স্ট প্রতিমা। এবারে ফার্স্ট বলেই খুব একটা ভুল হবে না, কারণ এর আগে একদিন আমি ওই পঞ্চমীর দিন মন্দিরটা একটুখানি ফাঁক থেকে দেখছিলাম, আমি কাছেও যাইনি। তো এটাই আমার মায়ের মুখ প্রথম দর্শন, ষষ্ঠীর দিনে আপনাদেরও দর্শন করাচ্ছি। আপনারা হয়তো অনেকেই এর আগে দেখে ফেলছেন মায়ের মুখ। তবে এই যে দেখুন কত সুন্দর একটা ঠাকুর, একদম মানে কারুকাজ। এমনিতে তো মায়ের মুখ সুন্দরী, এটা আলাদা করে বলার কিছু নাই। তারপরেও হয় না যে বিভিন্ন সাজ, এক একটা প্রতিমার এক এক রকম ভঙ্গিমা। গ্রামের পূজাগুলা ছোট মোটো প্রতিমা দিয়ে করা হয়, কিন্তু এই ধরনের ক্লাবে যে সমস্ত পুজো করা হয়, ওই পুজোগুলা খুব সুন্দর করে মানে আকৃতি করে বানানো হয়। খুব সুন্দর আকৃতির একটা প্রতিমা আমরা প্রথমে দেখতে পেলাম। আরো কতগুলো আছে, আমি সবগুলাকে করে আপনাদের দেখাবো। এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সব থেকে কোন প্রতিমাটা আপনাদের ভালো লাগছে।
আমি এটুকু আশা করতেছি আপনাদের কাছ থেকে যে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে কোন প্রতিমাটা আপনাদের সব থেকে ভালো লাগলো। তো এটা তো আমরা প্রথম দেখলাম, আর ওই পাশে ওইদিকে আছে, যখন দেখাতে থাকি আস্তে আস্তে। আর যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন আমরা যাই, ওদিকে আরো প্রতিমা আছে, দেখতে থাকি এবং আপনাদের দেখাতে থাকি। তো এই যে আমরা মন্দির থেকে বেরোতেই আমার দাদার সাথে দেখা হয়ে গেল। দাদার বৌদি হচ্ছে এদিকে প্রতিমা দেখতে গেছিল। বলতেছিলাম যে আমাদের সাথে আবার চলেন, তো বলতেছিল আগে জানলে একসাথে যেতে পারতাম, আমরা তো মাত্র দেখে আসলাম, আমাদের দেখা শেষ, ওনারা ঘুরে চলে আসছে, তখন আমরা বেরোইছি। তো বললাম ঠিক আছে, তাহলে অন্য সময় আবার একসাথে বেরোনো যাবে। তো ওনারা বাসায় চলে গেলেন, আমরা আবার এইদিকে যে প্রতিমা রয়ে গেছে ওগুলা দেখতে চলে আসতেছি। তো চলুন আরো আগে যেগুলো আছে ওগুলা দেখাই। তো দাদা বৌদি বললো এদিকে আরো অনেকগুলো প্রতিমা, আর অনেক সুন্দর সুন্দর প্রতিমা আছে। তো চলুন দেখতে থাকি। আর পুজোর সময় হয়ে গেছে, এখন পুজো হবে, রাতের পুজো, মানে প্রহরে প্রহরে পুজো হয়, তো এখন রাতের বেলা পুজো দিবে। তো চলুন আগে দেখি, আর হচ্ছে আপনারাও দেখতে থাকুন, কোনটা ভালো লাগে না লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। অনেক পূজা করবা। কি করবো এখানে এখানে অনেক ভালো হয়েছে, পাশাপাশি পুজো, এখানে একটা এই যে পাশে একটা রাস্তার এই পাশে একটা সুন্দর হয়েছে, ওই পাশে একটা অনেক এই যে একটা আছে, ওই তো ওগুলো ওটা তো দেখে এলে দেখে আসলাম না, এই যে এটা একটু মানে দেখি নাই তো। মা কিছু বললে থাকলে ভালো। আর হচ্ছে কি ওইদিকে আরো আছে পূজা। জামাইবু আসেন। আচ্ছা আচ্ছা ওই তো নিমন্ত্রণ দেওয়া দুইটাই। এই বাবা
বাবা সাই খাও সাই খাও ওই যে গেছে কাকা খাই দেখছ ওরা নিয়ে হম না তো ওরা নিয়ে হম না। তো এই যে ওই পাশ থেকে আস্তে আস্তে আবার আমাদের বড়দি আর জামাইবাবুর সাথে দেখা হয়েছিল, মানে আমার বড় ননাস আর ননাসের হাজবেন্ডের সাথে কথা বললাম। আর এখানে আসলাম, এখানে এসে দেখি আর একটা প্রতিমা, এই পাশে আবার এটাও পাশাপাশি পুজো হচ্ছে, রোডেরই পার ওই পাশে একটা আছে এই পাশে একটা। তো ভাগ্য অনেক ভালো বলতে হবে, মানে প্রসাদ পাওয়া এটা কিন্তু ভাগ্যের একটা বিষয়। এখানে পুজো শেষ, আমরা ওখানে গেছি তো প্রসাদ পাইলাম গিয়ে। তো মায়ের প্রসাদ পেয়ে খুব ভালো লাগলো, প্রথম দিনই মায়ের প্রসাদ পেলাম। মানে ভাবি নাই পাবো, তো পাইছি, খুব ভালো লাগলো। তো সবাই মিলে প্রসাদ নিলাম, তারপর মাকে দর্শন করলাম। তো মনে বলতেছিল যে মা আমাকে একটা ছবি তুলে দাও, তারপর দ্বারা প্রসাদটাকে খেয়ে নেই। ও আবার আমার হাত ধরে প্রসাদের ছবি তুলতেছিল। এই যে আলা চাল, এগুলো হচ্ছে আলা চাল, কলা বাতাসা দিয়ে মাখা হয়। এটা হচ্ছে মেন প্রসাদ, যে কোনো পুজোতে আমাদের আলা চাল মাখা হয় প্রসাদ হিসেবে, মানে আতপ চাল বলে, আমরা আতপ চাল বলি। আর এটা হচ্ছে কলা বাতাসা, তারপরে তুলসী পাতা থাকলে ওগুলো মিশিয়ে মাখা হয়। আর এটার অনেক সুন্দর গান, অনেক সুন্দর লাগে। তো শিবম খুবই খুশি, খুবই আনন্দিত, একদম লাফালাফি করতেছিল, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ছোটাছুটি করতেছিল। আর এই যে দেখেন এই প্রতিমাটা ছোট মোটো কিন্তু সুন্দর। এইরকম প্রতিমা যে বাড়িতে বানানো হয়, এই ধরনের প্রতিমাগুলা গ্রামের বাড়িতে যে পূজা হয়, এই ধরনের প্রতিমা মানে জায়গা কম থাকে, দেখা যায় যে এক কাঠামোর ঠাকুর বলে মনে হয় এটাকে, আমি যদি ভুল না করে থাকি। আর ওই যে চারদিকে ছড়ানো ডিজাইন করা ঠাকুর, ওগুলোকে মনে হয় 5 কাঠামো বলে। তারপরে আর উপরেও বলা হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে থেকে আমরা যতটুকু শুনছি আর কি, এটাকে বলে 1 কাঠামো ঠাকুর, আর ওগুলোকে বলে 5 কাঠামোর ঠাকুর। তো তবুও সুন্দর, এটার আলাদা একটা সৌন্দর্য, একত্রে সব দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। আর ওইটা আলাদা একটা সৌন্দর্য, আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে। তো লাইটিং এর এইগুলা খুব ভালো লাগে রাতের বেলা। দিনের বেলা অবশ্যই লাইটিং গুলো দেখা যাইতো না, রাত করে বেরোইছি বলে লাইটিং গুলো দেখতে পাচ্ছি। লাইটিং খুব ভালো লাগে। পুজোর আনন্দ প্যান্ডেলে আর হচ্ছে লাইটিং এ। আর সাভারে তো অনেক জমজমাট, আর গান বাজতে আছে প্রতি মন্দির, একটু পরপরই মন্দির, একটু পরপরই মানে প্রতিমা, গেট। তারপরে ওইখানে আবার ভিন্ন ধর্মী, মানে একদম আলাদা আলাদা ডিজাইন দিয়ে, আলাদা আলাদা জিনিস দিয়ে মানে করা হয়, কারো কাজ করা হয়। তো যাই হোক, এখানেও আমাদের মির্জাপুরও কম না, ছোট মোটো শহর, সেই হিসেবে খুব ভালো। আমাদের সাপাড়া তো অনেক জায়গা থেকে লোক আসে প্রতিমা দেখতে। তো এই যে পাশে একটা প্রতিমা, এটা হচ্ছে, চলুন যাই দেখে আসি। শুনতেছি সবার মুখে এই প্রতিমাটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো ফার্স্টে যে প্রতিমাটা দেখলাম ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে এই পর্যন্ত। আর এখন এটা দেখবো, চলুন দেখি, আর আপনারাও দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই বলবেন। বসো নে বসো। দিদি দাদুরে নিয়ে আবার আইছো। রাস্তাতে কোন দিকে চলে আবার আমি নিয়ে এলাম যাই বয় ভোট নিয়ে খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, মানে এই জায়গা আমার দেখা সেরা ঠাকুর। 4 টাকা করে সেরা, খুবই সুন্দর জিনিস। সেরা হয়েছে এটা এই জায়গার মধ্যে।
আজকে যে প্রতিমাটা দেখলাম ওটাও সুন্দর, এটাও মানে সবগুলাই সুন্দর। তার মধ্যে পালপাড়া কয়টা দেখলাম? 5টা ঠাকুর দেখলাম ট্রেনে। একটা ঠাকুর দেখে আমি যাবো কালীবাড়ি, মানে আমাদের মির্জাপুরের বাজারের ভিতরে কালী মন্দিরের ওইখানে একটা পূজা হয়, ওখানে যাবো। তো এটা হচ্ছে আমাদের বাজারে বড় কালী মন্দিরে, এখানে মন্দিরের ভিতরেই দুর্গা মণ্ডপ বানিয়ে আলাদা দুর্গা পুজো করা হয়। আগে হয়তো হচ্ছে মন্দিরের সামনে ওই পাশে সাইডে জায়গা ছিল, খালি জায়গা, ওখানে প্যান্ডেল করে ওখানে করা হইতো, কিন্তু এখন যার জায়গা সে সেখানে বাসা করে ফেলছে, এখন এই যে মন্দিরের ভিতরেই হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর যাবো না কোথাও, আগামীকাল আবার দেখাবো। এই 4 দিন ভরাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের পুজো মণ্ডপগুলো এবং পূজাগুলা। তো আপনারা দেখলেন কোন ঠাকুরটা ভালো হচ্ছে, অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবেন, দেখি আপনাদের পছন্দের সাথে আমার সাথে মিলে যায় কিনা। আর এখন আমরা বাসায় চলে যাব। তো ভিডিও আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সবাইকে দুর্গাপূজার অনেক 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 শুভেচ্ছা এবং আগামীকাল দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করে এখানে শেষ করছি। কি হইতেছে দেখো, এতগুলো দেখে দেখা হয় না। আগে এই যে সাইডে হইতো না।